আসসালামু আলাইকুম আমার বান্ধবীরা, আজকে আমি রান্না করব মুরগির মাংস। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে রসুন, তারপরে আদা। এগুলো দিয়ে আমি মাখাইয়ে নেব। মাখাইয়ে তারপর ঢেকে রাখবো। তারপর দিয়ে দেবো একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ, তারপর মেহগনি গাছের চাল আর 2টা মেহগনি গাছের ফল দিয়ে দেবো। তারপরে কতক্ষণ নাড়ছি, মনের শখ মিটাইয়া, কারণ আমার মা আমার নাড়তে দিত না। তারপর দিয়ে দিলাম তেল গরম করে, এর ভিতর তেল তো আগে গরম করছি, তারপর কষাই নিয়েছি, তারপর ঢেকে দিয়েছি, তারপর আবার উঠলাইয়া, তারপর আবার লাড়তে থাকছি। তারপর দিয়ে দিলাম একদম মালদ্বীপের স্বচ্ছ পানি। তারপর দিয়ে দিলাম আলু আর কাঁচামরিচ। কাঁচামরিচ অনেকগুলাই দিয়ে দিচ্ছি, কারণ আমি মরে গেলে কাঁচামরিচ গুলো ফিরেছি থেকে যাবে, তাই রান্না করে নিজের মনে শখ পূরণ করলাম। তারপর এরকম করতে করতে এক যুগ পর এসে দেখি হয়ে গেছে। তারপরে নাড়তে থাকলাম আর খাইয়ে দেখলাম অনেক মজা হয়েছে, অনেক। তোমরা চাইলে রান্না করো না এরকম। আসসালামু আলাইকুম আমার বান্ধবীরা, আজকে আমি একটা আনকমন বর্তমানে ভেবেছেন লাউ ছোলা, তারপরে রসুন আলু পেঁয়াজ এগুলো দিয়ে ভাজি নিয়েছি, ভাজি নিয়ে ডাইকে দিয়েছি, তারপর শিল্পটা সুন্দর করে বাটি নিয়েছি, সুন্দর করে বাটি 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 নিয়েছি। তারপরে আমি এটার একটু আরো ভালো করার জন্য একটু কড়াইতে সরিষা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ডং করে একটু সরিষার তেল আর একটা শুকনো মরিচে সাজা নিলাম। এবার আমি খাইয়ে দেখলাম যে কেমন আছে। কিন্তু আসল কথা কই, এই ভর্তা তোমাকে দুলাভাই খায় না, ভর্তাটা কিন্তু অনেক মজা। হ্যাঁ, তোমারে কইছি মজা হয়েছে। তোমার ভর্তা তুমি খাও, আমি খাইতাম না। খাইবেন না? আমনেরে এই ভর্তা আমি ফ্রিজে রাইখে রাইখে তরকারি আর না রান্ধে এবার খাওয়াইছি আমি, ইনশাল্লাহ। সারাদিন কামড়ে না বাড়ে না, কেক বানাইবো, ভিডিও বানাইবো, সবকিছু নষ্ট করবো। তারপর আমি যা মানে আমনি রান্ধতে পারছি, আমি তো সব খাই। আমি তো ভালোই না, আমি